আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে জানব কৈলাস রহস্য কাহিনী। অনেকেই জানে কৈলাস পর্বতের রহস্য এবং কিন্তু কিছু বা অনেক গুরুত্বপূর্ণ অনেকেই জানে না। অনেক কাহিনী অনেক প্রাচীন কাহিনী আরও জানব আমরা এই ভিডিওটার মাধ্যমে রহস্য কাহিনী। কৈলাস রহস্য কাহিনী জানব আমরা এই ভিডিওটার মাধ্যমে, স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা। কৈলাস পর্বত কোথায় অবস্থিত? বনের তিব্বতী ধর্ম। এই ধর্মেও কৈলাস পর্বতকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। কৈলাস পর্বতের ভৌগোলিক অবস্থান। কৈলাস পর্বতটি তিব্বত মালভূমির পশ্চিমাঞ্চলে, পারহিমালয়ে অবস্থিত। এটি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নাগারি প্রিফেকচারে অবস্থিত। কৈলাস পর্বতের শিখরটি ৬৬৩৮ মিটার, ২১৭৭৭ ফুট উচ্চতায় অবস্থিত। অন্যান্য তথ্য: কৈলাস পর্বতটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐশ্বরিক গুরুত্বের জন্য। আমরা সবাই অনেকে জানি যে ভগবান শিবের বাসস্থান বলে বলা হয় কৈলাস পর্বত। অনেকের বিশ্বাস মতে আর অনেকেই বিশ্বাস করে না এই জিনিসটা আজকে আমরা আলোচনা করব। হিন্দু ধর্ম, কৈলাস পর্বতকে ভগবান শিবের বাসস্থান হিসেবে বিবেচনা করা হয়। এখানে তিনি দেবী পার্বতী, গণেশ, কার্তিক এবং নন্দী সহ বাস করেন। বৌদ্ধ ধর্ম, কৈলাস পর্বতকে বুদ্ধ ডেমচকের আবাসস্থল হিসেবে বিবেচনা করা হয়। জৈন ধর্ম, কৈলাস পর্বতকে জৈনদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের মুক্তি লাভের স্থান হিসেবে বিবেচনা করা হয়। বনের তিব্বতী ধর্ম, এই ধর্মেও কৈলাস পর্বতকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। আমরা এই ভিডিওটার মাধ্যমে আরও কিছু জানার চেষ্টা করব, কৈলাস পর্বত আরও সম্পর্কে জানার চেষ্টা করব। বিভিন্ন ভাষা ও ধর্মে কৈলাস পর্বতের নাম। কৈলাস পর্বতের তাৎপর্য অপরিসীম। হিন্দুদের কাছে এটি ভগবান শিবের পবিত্র আবাস, যা তার ঐশ্বরিক উপস্থিতির প্রতিনিধিত্ব করে এবং ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক। অনেক হিন্দু আশীর্বাদ লাভ এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য কৈলাস পর্বতে তীর্থযাত্রা করেন। বৌদ্ধ ধর্মে, কৈলাস পর্বতকে তুষারের মূল্যবান রত্ন কাং রিনপোচে হিসেবে সম্মান করা হয় এবং এটি জ্ঞানার্জন এবং নির্বাণ অর্জনের সাথে সম্পর্কিত একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে পর্বত প্রদক্ষিণ করলে আত্মা পবিত্র হয় এবং আধ্যাত্মিক জাগরণের দিকে পরিচালিত হয়। জৈনদের কাছে, কৈলাস পর্বত অষ্টপদ নামে পরিচিত এবং তাদের প্রথম তীর্থঙ্কর, ভগবান ঋষভনাথের সাথে সম্পর্কিত। জন্ম ও মৃত্যুর চক্র থেকে আধ্যাত্মিক জাগরণ এবং মুক্তির স্থান হিসেবে এটির তাৎপর্য রয়েছে। অক্ষ মুন্ডি মহাবিশ্বের কেন্দ্র। তিব্বতী বৌদ্ধ ধর্মে, কৈলাস পর্বত অক্ষ মুন্ডি বা মহাবিশ্বের কেন্দ্র হিসেবে একটি বিশেষ স্থান অধিকার করে। কল্পনা করুন এটিকে সবকিছুর হৃদয় হিসেবে, যেখানে স্বর্গ ও পৃথিবী মিলিত হয়। এই পবিত্র পর্বতটি কেবল একটি এলোমেলো শিখর নয়, এটি মহাজাগতিক কেন্দ্রের মতো, বিভিন্ন রাজ্যকে একসাথে সংযুক্ত করে। মানুষ বিশ্বাস করে যে এটি সেই বিন্দু যেখানে আধ্যাত্মিক শক্তি প্রবাহিত হয়, এটিকে অপরিসীম শক্তি এবং তাৎপর্যের স্থান করে তোলে। ঠিক যেমন একটি কম্পাস উত্তর দিকে নির্দেশ করে, ঠিক তেমনি কৈলাস পর্বতকে চূড়ান্ত রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখা হয়। এটি একটি চাকার কেন্দ্রের মতো, যার চারপাশে অন্য সবকিছু ঘোরে। তিব্বতী বৌদ্ধরা এটিকে একটি পবিত্র তীর্থস্থান বলে মনে করে। তারা বিশ্বাস করে যে পর্বত প্রদক্ষিণ করলে আধ্যাত্মিক জ্ঞান এবং আশীর্বাদ পাওয়া যায়। জনশ্রুতি আছে যে, কৈলাস পর্বতে দেবদেবীরা বাস করেন, যা এটিকে ঐশ্বরিক উপস্থিতি এবং গভীর জ্ঞানের স্থান করে তোলে। তাই, যখনই আপনি তিব্বতী বৌদ্ধ ধর্মে কৈলাস পর্বতের কথা শুনবেন, তখন এটিকে মহাবিশ্বের স্পন্দিত হৃদয় হিসেবে ভাবুন, এমন একটি স্থান যেখানে আধ্যাত্মিক এবং ভৌত জগৎ নিখুঁত সাদৃশ্যে একত্রিত হয়। আমরা কিছুটা বুঝলাম, কিন্তু আরও আমি এই ভিডিওটার মাধ্যমে কুমিল্লার সম্পর্কে ডিটেলস আপনাদের বলবো। ভগবান শিব কৈলাস সম্পর্কে। কৈলাস পর্বত শিবের আবাসস্থল। হিন্দু ধর্মে কৈলাস পর্বতের একটি বিশেষ স্থান রয়েছে কারণ এটি মহাবিশ্বের ধ্বংসকারী এবং পুনর্জন্মদাতা হিসেবে পরিচিত সর্বোচ্চ দেবতা ভগবান শিবের ঐশ্বরিক আবাসস্থল। কল্পনা করুন এভাবে, যদি ভগবান শিব একটি বাড়ি বেছে নেন, তাহলে কৈলাস পর্বতই হবে তার সেরা পছন্দ।
এখানেই তিনি তার সবচেয়ে শান্তিপূর্ণ এবং শক্তিশালী রূপে বাস করেন। হিন্দু পুরাণ অনুসারে কৈলাস পর্বত হল সেই স্থান যেখানে ভগবান শিব তার স্ত্রী দেবী পার্বতী এবং তার বিশ্বস্ত সঙ্গী নন্দী ষাঁড়ের সাথে থাকেন। হিন্দুদের কাছে কৈলাস পর্বত কেবল একটি পর্বত নয়, এটি ভগবান শিবের শাশ্বত উপস্থিতি এবং ঐশ্বরিক শক্তির একটি পবিত্র প্রতীক। আপনি যখন কৈলাস পর্বতের দিকে তাকান, তখন আপনি কেবল পাথর এবং তুষার দেখতে পান না, আপনি শিবের আধ্যাত্মিক সত্তার শারীরিক প্রকাশ দেখতে পান। জনশ্রুতি আছে যে কৈলাস পর্বত হল সেই স্থান যেখানে ভগবান শিব ধ্যান করেন, প্রকৃতির সৌন্দর্য এবং প্রশান্তিতে ঘেরা। উপত্যকার মধ্য দিয়ে বয়ে আসা প্রতিটি পাথর, প্রতিটি স্রোত এবং বাতাসের প্রতিটি ঝোপে তার উপস্থিতি অনুভূত হয়। তাই যখন আপনি কৈলাস পর্বতের কথা ভাবেন, তখন এটিকে শিবের স্বর্গীয় আশ্রয়স্থল হিসেবে কল্পনা করুন, এমন একটি স্থান যেখানে পার্থিব এবং ঐশ্বরিক মিলনস্থল, যেখানে ভক্তরা মহাবিশ্বের মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে এবং পরাক্রমশালী ভগবান শিবের সান্নিধ্যে সান্ত্বনা পেতে আসেন। আমরা আরও জানব কৈলাস রহস্য কাহিনী, কৈলাস পর্বত পৃথিবী ও স্বর্গের মধ্যে সংযোগ ও আরও এই ব্যাপারে, এবং আমরা জানব এই ভিডিওটার মাধ্যমে কৈলাস পর্বত পৃথিবীর এই ব্যাপারটা জানব। কৈলাস পর্বত পৃথিবী ও স্বর্গের মধ্যে সংযোগ। কৈলাস পর্বত পৃথিবী ও স্বর্গের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। মানুষ বিশ্বাস করে যে এটি একটি বিশেষ স্থান যেখানে ঐশ্বরিক ও নশ্বর জগৎ সংযোগ স্থাপন করে। কল্পনা করুন এটি একটি জাদুকরী দরজা যা পৃথিবীতে আমাদের এবং উপরের দেবতাদের মধ্যে যোগাযোগের সুযোগ করে দেয়। এই পবিত্র পর্বত বিভিন্ন সংস্কৃতিতে গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে, প্রার্থনা, তীর্থযাত্রা এবং ধ্যানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। কৈলাস পর্বতের পাদদেশে দাঁড়ালে আপনি পার্থিব জগৎ এবং স্বর্গীয় জগতের মধ্যে প্রবাহিত শক্তি প্রায় অনুভব করতে পারেন। এটি একটি স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবীতে চোখের দেখা পাওয়ার চেয়েও আরও অনেক কিছু আছে এবং মেঘের বাইরেও বৃহত্তর কিছুর সাথে আমাদের সংযুক্ত করার একটি রহস্যময় সংযোগ রয়েছে। কৈলাস পর্বতে একটি রহস্য আছে, সেটা আমরা বলবো এই ভিডিওটার মাধ্যমে। কৈলাস পর্বতে ভগবান শিবের মুখ দর্শন করুন। আপনি কি জানেন যে কৈলাস পর্বতের একটি বিশেষ রহস্য আছে বলে বিশ্বাস করা হয়? অনেকেই দাবি করেন যে একটি নির্দিষ্ট কোণ থেকে দেখলে পাহাড়ের উপরে ভগবান শিবের মুখ খোদাই করা আছে। এটি সময়ের সাথে সাথে উপাদান দ্বারা খোদাই করা একটি প্রাকৃতিক প্রতিকৃতির মতো। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তাদের কাছে এটি একটি অবিশ্বাস্যভাবে পবিত্র এবং বিস্ময়কর দৃশ্য। ধ্বংস এবং রূপান্তরের দেবতা ভগবান শিব কৈলাসের রাজকীয় শিখরের গভীরে বাস করেন বলে জানা যায়। পাহাড়ে খোদাই করা তার মুখ দেখলে বিশ্ববাসীদের মধ্যে ঐশ্বরিক উপস্থিতি এবং শ্রদ্ধার অনুভূতি জাগে। আপনি আধ্যাত্মিক সাধক হন বা বিশ্বের রহস্য সম্পর্কে কেবল কৌতূহলী হন না কেন, কৈলাস পর্বতে ভগবান শিবের মুখ দেখা একটি শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা যা আত্মায় এক অমোচনীয় চিহ্ন রেখে যায়। আমরা কৈলাস সম্পর্কে আরও রহস্য কাহিনী আপনাদের বলবো, তার আগে এই ভিডিওটি আপনি দেখতে থাকুন। এই ভিডিওটার ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, যা পরবর্তী বন্ধুদের মাঝে শেয়ার করে তারা যেন এই ভিডিওটা দেখতে পায়। এবং কৈলাস পর্বতের রহস্য কাহিনী। কৈলাস পর্বত রহস্যজনকভাবে তার অবস্থান পরিবর্তন করে। কল্পনা করুন আপনি কৈলাস পর্বতে আরোহণের চেষ্টা করছেন, কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি আপনার সাথে কৌশল করছে। এই রহস্যময় পর্বতের নিজস্ব একটি মন আছে, নিয়মিতভাবে তার অবস্থান পরিবর্তন করে এবং পর্বতারোহীদের পথ আটকে দেয়। এমনকি অভিজ্ঞ ট্রেকাররাও এর কৌশল দেখে হতবাক হয়ে গেছেন। হঠাৎ করেই তারা বিপরীত দিকে যাচ্ছেন বা প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হচ্ছেন যা তাদের পিছনে ফিরে যেতে বাধ্য করছে। ইতিহাস জুড়ে শুধুমাত্র একজন ব্যক্তি, মিলারেপা নামে একজন তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী, সফলভাবে এর শিখরে আরোহণ করেছেন। অন্য সকলের কাছে কৈলাস পর্বত অজেয় রয়ে গেছে, তার গোপনীয়তা বিশ্বের কাছ থেকে গোপন রেখেছে। যেন পাহাড়ের নিজস্ব একটি ইচ্ছা আছে, যারা এর শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস করে তাদের পথ দেখায় অথবা সম্ভবত বিভ্রান্ত করে। স্বস্তিকা এবং ওম পার্বণ্য। কৈলাস পর্বতের পিছনে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে
সত্যিই জাদুকরী কিছু ঘটে। পাহাড়টি একটি ছায়া ফেলে যা স্বস্তিকার আকার ধারণ করে, হিন্দু ধর্মে একটি পবিত্র প্রতীক, যা সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই প্রাকৃতিক ঘটনাটি প্রজন্মের পর প্রজন্মকে বিস্মিত এবং অনুপ্রাণিত করেছে, পাহাড়ের আধ্যাত্মিক তাৎপর্যকে আরও গভীর করেছে। কিন্তু এখানেই শেষ নয়। কৈলাস পর্বতের দিকে যারা তাকান তাদের জন্য আরও একটি আশ্চর্য অপেক্ষা করছে। যখন তুষার তার চূড়ায় পড়ে, তখন এটি পবিত্র শব্দাংশ ওম এর আকার ধারণ করে, যা চূড়ান্ত বাস্তবতা এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক। ওম পর্বত নামে পরিচিত এই ঘটনাটি কৈলাস পর্বতের রহস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে, যা পর্যবেক্ষকদের প্রকৃতির সৌন্দর্য এবং রহস্যের বিস্ময়ে বিস্মিত করে। এই বিস্ময়কর গঠনগুলি আমাদের প্রাকৃতিক জগৎ এবং আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যে গভীর সংযোগের কথা মনে করিয়ে দেয়, যা আমাদের মহাবিশ্বের বিস্ময় দেখে অবাক হওয়ার জন্য আমন্ত্রণ জানায়। কৈলাস পর্বত কি মানুষের তৈরি পিরামিড? তুমি কি জানো যে কিছু বিজ্ঞানী মনে করেন কৈলাস পর্বত হয়তো একটি সাধারণ পর্বত নয়? হ্যাঁ, এটা বেশ বন্য। রাশিয়ান গবেষকরা মনে করেন এটি একটি প্রাকৃতিক শিখরের চেয়ে একটি বিশাল পিরামিডের মতো। তারা বলে যে এটি কেবল একটি পর্বত হওয়ার জন্য খুব নিখুঁত এবং প্রতিসম। কল্পনা করো কৈলাস পর্বত পিরামিড। যখন তুমি এটি দেখো, তখন বুঝতে পারবে কেন তারা এমনটা মনে করে। এর দিকগুলি খুব সোজা, একটি ক্যাথেড্রালের দেয়ালের মতো। মনে হচ্ছে যেন কেউ এটিকে যত্ন সহকারে তৈরি করেছে, এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। এটি একটি আকর্ষণীয় ধারণা, তাই না? এমন একটি পর্বত যা আসলে একটি পিরামিড হতে পারে। কৈলাস পর্বত আরোহণের অযোগ্য। কৈলাস পর্বতে আরোহণ করা এক অজেয় ধাঁধার সমাধানের মতো। ৬,৬৩৮ মিটার উঁচু। এটি সবচেয়ে উঁচু পর্বত নয়, তবে এটি জয় করা সবচেয়ে কঠিন পর্বতগুলির মধ্যে একটি। এর বরফের ঢাল এবং রুক্ষ ভূখণ্ড এটিকে সবচেয়ে সাহসী পর্বতারোহীদের জন্যও একটি কঠিন চ্যালেঞ্জ করে তোলে। কিন্তু যা এটিকে সত্যিই অনন্য করে তোলে তা হল এর আধ্যাত্মিক তাৎপর্য। বৌদ্ধ, হিন্দু, জৈন এবং বনের মতো ধর্মগুলিতে কৈলাস পর্বতকে পবিত্র বলে মনে করা হয়। এই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেই এখানে আরোহণ করা কঠোরভাবে নিষিদ্ধ। যদিও এটি মাউন্ট এভারেস্টের চেয়ে ছোট, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করার সাহস করে তারা প্রায়শই রহস্যময় দুর্ঘটনা এমনকি মৃত্যুর মুখোমুখি হয়। তাই, এটি চ্যালেঞ্জিং ভূদৃশ্য হোক বা এর আধ্যাত্মিক গুরুত্বের প্রতি শ্রদ্ধা, কৈলাস পর্বত অজেয় রয়ে গেছে, শারীরিক এবং রহস্যময়ী উভয় বাধাতেই আচ্ছন্ন। আমরা আরও কিছু জানব কৈলাস পর্বতে 12টি রহস্য কাহিনী, তার মধ্যে কিছুটা আমরা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। সহযাত্রী এবং কৌতূহলী আত্মারা, আপনাকে স্বাগতম এমন এক যাত্রায় যা অন্য যে কোনো যাত্রার মতো নয়। কৈলাস পর্বতের 12টি রহস্য উন্মোচনের যাত্রা। তিব্বতের শান্ত প্রাকৃতিক দৃশ্যের মাঝে অবস্থিত, কৈলাস পর্বত আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে, যা বিশ্বজুড়ে তীর্থযাত্রী এবং অন্বেষণকারীদের আকর্ষণ করে। কিন্তু এই পর্বতকে এত বিশেষ করে কি করে? আসুন এর রহস্য উন্মোচনের জন্য একটি অনুসন্ধান শুরু করি। শিবভক্তদের কাছে কৈলাস পর্বত কেবল একটি ভৌগোলিক বৈশিষ্ট্য নয়, এটি স্বয়ং ভগবান শিবের স্বর্গীয় আবাসস্থল। কিংবদন্তিগুলিতে ভগবান শিবের ঐশ্বরিক উপস্থিতি, খাড়া 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 পাহাড়ের মধ্যে তার চিরন্তন ধ্যান, পাথরের উপর তার মুখ খোদাই করা, এমন একটি দৃশ্য যা হৃদয়কে শ্রদ্ধা এবং বিস্ময় পূর্ণ করে। কিন্তু কৈলাস পর্বত কেবল আধ্যাত্মিকতার বিষয় নয়, এটি রহস্যের এক রাজ্য যা উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে। এর রহস্যময়ী অবস্থান পরিবর্তন থেকে শুরু করে সময়ের ত্বরণের অদ্ভুত ঘটনা পর্যন্ত, এর পবিত্র মাটিতে প্রতিটি পদক্ষেপ একটি নতুন বিস্ময় উন্মোচন করে। এবং আসুন আমরা এটি যে জীবনরেখা প্রদান করে তা ভুলে যাই না। এর পাদদেশ থেকে 4টি শক্তিশালী নদী প্রবাহিত হয়, যা এশিয়া জুড়ে ভূমি এবং আত্মাকে লালন করে। তাহলে, কৈলাস পর্বতের হৃদয় প্রবেশ করতে আমাদের সাথে যোগ দিন, যেখানে কিংবদন্তি বাস্তবতার সাথে মিশে যায় এবং জাগতিকতা ঐশ্বরিকতার সাথে মিলিত হয়। আসুন সেই রহস্যগুলি উন্মোচন করি যা শতাব্দী ধরে শিবভক্ত এবং সাধকদের মোহিত করে রেখেছে।
কৈলাস পর্বত সম্পর্কে কিছু বিস্তারিতভাবে আলোচনা করব এই ডিটেলসে মাধ্যমে এই ভিডিওটার মাধ্যমে একবার বিজ্ঞানীরা। আমরা অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখি আমরা যে কৈলাস সম্পর্কে কিছু কথা, কিন্তু একজন একভাবে ভিডিও তৈরি করে, কিন্তু সঠিকভাবে ভিডিওটা মানুষ জানার জন্য কিন্তু সঠিকভাবে কজন জানে এবং সঠিকভাবে শুনতে গেলে জানতে হলে অন্তত এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমরা আরও কিছু জানার চেষ্টা করব, আরও কিছু বলবো কৈলাসের রহস্য কাহিনী। হিন্দু পুরাণ কৈলাস পর্বতে ওঠা খুবই কঠিন, এমনকি তা প্রায় অসম্ভব। অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে কৈলাস পর্বতে আরোহণের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কেউ যদি সেখানে ওঠে তাহলে তার পরিণতি কী হতে পারে সে সম্পর্কে কিছু তথ্য। 1. ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস। কৈলাস পর্বত বিভিন্ন ধর্মের হিন্দু, বৌদ্ধ, জৈন, বৌন জন্য পবিত্র। এর উপরে উঠলে কেউ যদি এই নিষেধাজ্ঞা ভেঙে তাহলে তা ধর্মীয় অনুশাসন ও পবিত্রতার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। দেশীয় কিংবদন্তিতে সে পর্বত শিবের আবাস। আবহমান কাল ধরে বাঙালিও বিশ্বাস করে তিব্বতে মানস সরোবরের ধারে কৈলাস পর্বতের হিমঘেরা আবাস থেকে শরতে মা দুর্গা নেমে আসেন বাংলার মাটিতে। তারপর দিন পাঁচেকের পিত্রালয়বাস কাটিয়ে হৈমতী ফিরে যান পতির আলয়ে। শুধু হিন্দু ধর্মে নয়, তিব্বতের প্রাচীন ধর্ম বন এবং সেই সঙ্গে জৈন ও বৌদ্ধ ধর্মেও কৈলাস পর্বত পবিত্র বলে বিবেচিত, আর সে কারণেই নাকি মানুষ আজ পর্যন্ত কৈলাসে আরোহণ করতে পারেনি। 2 নম্বর আরও বলবো কঠিন পরিবেশ। কৈলাস পর্বতের পরিবেশ খুবই প্রতিকূল। সেখানে উচ্চ অ্যালটিটিউড, খাড়া ঢাল এবং খুব ঠান্ডা আবহাওয়া রয়েছে। এই পরিবেশে উঠলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে বা এমনকি মৃত্যুও হতে পারে। বিভিন্ন ধর্মেই কৈলাস পর্বতকে মানুষের জন্য নিষিদ্ধ স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে। কৈলাস শুধুমাত্র দুর্গম অঞ্চলে অবস্থিত বলেই নয়, বিভিন্ন ধর্মে তার গুরুত্বের জন্যও যেন এই পর্বতে আরোহণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে। সাংস্কৃতিক নিয়ম। কৈলাস পর্বতকে ঘিরে অনেক সাংস্কৃতিক নিয়ম রয়েছে। কেউ যদি এই নিয়ম ভেঙে সেখানে ওঠে তাহলে তা স্থানীয় সংস্কৃতির প্রতি অসম্মানজনক হতে পারে। কৈলাস পর্বতের উচ্চতা 21,778 ফুট। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের তুলনায় বেশ খানিকটা কম, কিন্তু এভারেস্ট অজেয় পর্বতশৃঙ্গ নয়। অথচ কৈলাসের শিরে অজেয় তকমাটি বসানো। তবে কৈলাস আরোহণের জন্য কি কোনো চেষ্টাই করা হয়নি কখনো? ঐতিহ্য, ঐতিহাসিক ও কিংবদন্তি মতে কৈলাস পর্বতে কেউ উঠলে তার উপর বিশেষ প্রভাব পড়ে, যা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, কৈলাস পর্বতে আরোহণের বিষয়ে এখনও পর্যন্ত কোনো সফল চেষ্টা হয়নি এবং এটি নিষিদ্ধ। এই পর্বতকে ঘিরে অনেক রহস্য ও বিশ্বাস রয়েছে। আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে দেখতে পারেন। কৈলাসে আরোহণের ব্যাপারে উদ্যোগ শুরু হয় ভারত তথা পূর্ব এশিয়ায় ব্রিটিশ প্রাধান্য বিস্তারের পর থেকে। কিন্তু তিব্বতের বজ্রযানী বৌদ্ধ ঐতিহ্য জানায়, মহাসাধক মিলারেপাই নাকি একমাত্র মানুষ যিনি কৈলাস শীর্ষে পৌঁছতে পেরেছিলেন। তবে এই কাহিনী অনেকাংশেই কিংবদন্তি নির্ভর এবং প্রতীকী। আপনি কি জানেন যে কেউ কখনো কৈলাস পর্বতে আরোহণ করতে পারেনি? মাত্র 6,638 মিটার 21,778 ফুট উঁচু এভারেস্টের চেয়ে অনেক নিচু হওয়া সত্ত্বেও এই শৃঙ্গটি এখনও অক্ষত রয়েছে। পর্বতারোহীরা বিশ্বাস করেন যে অতিপ্রাকৃত শক্তি আরোহণকে বাধাগ্রস্ত করে, অন্যদিকে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এর অনন্য আকৃতি এবং প্রতিকূল আবহাওয়া আরোহণকে প্রায় অসম্ভব করে তোলে। তিব্বতের প্রত্যন্ত কৈলাস পর্বতমালায় অবস্থিত কৈলাস পর্বতটি তার নিখুঁত পিরামিড সদৃশ কাঠামোর জন্য পরিচিত। এটি হিন্দু পুরাণে ত্রিদেবদের একজন, ভগবান শিবের স্বর্গীয় বাসস্থান। এটি হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বনপদের জন্য একটি পবিত্র তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়। সূত্র: কৈলাস জার্নিস। এই পর্বতটিকে মহাবিশ্বের কেন্দ্র এবং এমন একটি স্থান বলেও বিশ্বাস করা হয় যেখানে আধ্যাত্মিক শক্তি প্রচুর পরিমাণে প্রবাহিত হয়। কিছু গবেষক এমনকি অনুমান করেন যে এটি একটি বিশাল মনুষ্যসৃষ্ট পিরামিড হতে পারে।
এটি 4টি প্রধান নদীর উৎস, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র এবং কর্ণালী, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক চিহ্ন করে তোলে। কৈলাস পর্বতে ওঠা খুবই কঠিন, এমনকি তা প্রায় অসম্ভব। কৈলাস পর্বতে ওঠা বা চড়া এক অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব কাজ। এটি একটি পবিত্র পর্বত এবং বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের সাথে যুক্ত। এই পর্বতের চূড়ায় এখনও পর্যন্ত কেউ উঠতে পারেনি, এমনকি কোনো হেলিকপ্টারও এর উপর দিয়ে যেতে পারে না। কৈলাস পর্বতটি খুবই খাড়া, পিচ্ছিল এবং বরফাবৃত, যা এটিকে আরোহণের জন্য কঠিন করে তোলে। এছাড়াও, এই অঞ্চলে সবসময় ঝোড়ো হাওয়া চলে, যা আরোহণকে আরও বিপজ্জনক করে তোলে। এখানে কৈলাস পর্বতের আরোহণ সম্পর্কে কিছু বিস্তারিত ধর্মীয় বিশ্বাস: হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বৌদ্ধ ধর্মে কৈলাস পর্বতকে পবিত্র বলে মনে করা হয়। এই পর্বত বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। কঠিন আরোহণ: কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ করা অত্যন্ত কঠিন এবং পর্বতগাত্র এবং ঝোড়ো হাওয়া আরোহণকে প্রায় অসম্ভব করে তোলে। বৈপ্লবিক ধর্মীয় মর্যাদা: অনেক বিশ্বাস করেন যে এই পর্বতের চূড়ায় আরোহণ করা মানুষের জন্য নিষিদ্ধ, এবং এটি কেবল দেবদেবী বা বিশেষ ব্যক্তির জন্য। কৈলাস পর্বতের রহস্য: কৈলাস পর্বতকে ঘিরে অনেক রহস্য ও কিংবদন্তি প্রচলিত আছে। কৈলাস পর্বতের উচ্চতা: কৈলাস পর্বতটি সমুদ্রতল থেকে প্রায় ৬,৬৩৮ মিটার বা ২১,৭৭৮ ফুট উচ্চ। এটি হিমালয় পর্বতমালার অংশ এবং এশিয়ার কিছু প্রধান নদীর উৎস। ঐতিহাসিক প্রেক্ষাপট: কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ শুধুমাত্র নাসার আগ্রহ। নাসার উপগ্রহ পর্যবেক্ষণে দেখা গেছে যে কৈলাস পর্বত একটি অস্বাভাবিক তড়িৎ চৌম্বকীয় শক্তি তরঙ্গ প্রেরণ করে। কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করা খুবই কঠিন এবং বিপজ্জনক, এবং এটি শুধুমাত্র একটি ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। কৈলাস পর্বতের আরোহণে বিপদ: কঠিন আবহাওয়া: কৈলাস পর্বতের চারপাশে আবহাওয়া খুবই কঠোর। এখানে খুব কম অক্সিজেন থাকে এবং তাপমাত্রা প্রায়শই অনেক নিচে নেমে যায়। কঠিন ভূখণ্ড: পর্বতের ঢাল খুবই খাড়া, এবং এখানে অনেক পাথরের স্তূপ ও বরফ দেখা যায়। ধর্মীয় গুরুত্ব: কৈলাস পর্বতটি বৌদ্ধ, হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র। তাই এটিকে আরোহণ করা উচিত নয়। আমরা আলোচনা করব যে কৈলাস পর্বতে যারা উঠেছিল তাদের কি অবস্থা হয়েছিল। সংবাদ মাধ্যমের খবর: কৈলাস পর্বতে উঠলে কি হয়? কৈলাস পর্বতে উঠলে কি হয়? নখ দ্রুত বাড়ে কেন? কৈলাস মানস সরোবর যাত্রায় যারা যায় তাদের চুল এবং নখের বৃদ্ধি কেন দ্রুত হয় তা কেউ জানে না। কিন্তু অনেকের ক্ষেত্রেই এমনটা ঘটেছে। এই অঞ্চলের বাতাসের সাথে এর কোনো সম্পর্ক থাকতে পারে যা সময় দ্রুত ব্যয় করে। আরও বলা হয় ভগবানের বাসস্থান কৈলাস পর্বতে শিব। কৈলাস পর্বত তোলার চেষ্টা করেন কে? হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাবণ একবার কৈলাস পর্বতকে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শিব পর্বতটিকে তার জায়গায় ঠেলে দিয়েছিলেন এবং রাবণকে তার নিচে আটকে রেখেছিলেন। কৈলাস পর্বতে সময় কি দ্রুত চলে? কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্বের বাইরেও একটি অদ্ভুত রহস্য রয়েছে। যারা কৈলাসের কাছে 12 ঘন্টা সময় কাটান তারা বলেন যে মনে হয় যেন 2 সপ্তাহ অন্য কোথাও কেটে গেছে। তিব্বতের গভীরে অবস্থিত কৈলাস পর্বত হিন্দু, বৌদ্ধ এবং জৈনদের জন্য একটি পবিত্র স্থান। আমরা কৈলাস সম্পর্কে কিছু কথা ইউটিউবেতে আমরা দেখি। কৈলাস পর্বতের উপরে এমন একটি শক্তি আছে ভগবান শিবের বাসস্থান বলা হয়। এখানে কেউ উঠতে পারে না। কৈলাস পর্বতে এমন একটি শক্তিশালী আছে যে ওখানে এমনকি চীনের বিজ্ঞানীরা গবেষণা করতে গেছিল ওইখানে। কৈলাস পর্বতে তখন থেকে জোড়ো হাওয়া হতো এবং ভীষণ ভয়ঙ্কর শক্তিশালী হওয়াও ছিল, কিন্তু তাদের খোঁজ পাওয়া আজও যায়নি। তারা বেঁচে আছে কিবা মরে গেছে তাদের পোস্ট পাওয়া যায়নি। এটা সত্য না মিথ্যা এটা আমি শুনিনি, লোকের কাছে এটাই শুনি, তাই বা এরকম কিছু কথা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওতে আছে শুনেছি, তাই আমি এটা বলছি। সঠিক না মিথ্যা সেটা বলতে এটা আমি বলতে পারবো না। তা বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে বলবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম অজানা কথা জানতে হলে। সবাই আপনি যদি বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে একবার ওম নমঃ শিবায় লিখবেন।
কমেন্টে